নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, এই মুহূর্তে আমার হাত কাঁপছে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। শুধু আমি না, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে সারা জীবন পড়াশোনা করেছেন, তারাও যদি এই যোগটা দেখতেন, তাহলে তাদেরও চোখ কপালে উঠত। আগামীকাল মঙ্গলবার ২৮শে জুলাই ২০২৬, এই দিনটার জন্য যা কিছু লেখা আছে, সেটা শুনলে আপনিও হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো ফাঁকি নেই। আমি যা দেখছি, তা যদি আমি বলি, তাহলে আপনাকে সত্যিই সাবধান হতে হবে। বিশেষ করে যাদের রাশি তুলা, আপনার জন্য তো এই দিনটা যেন এক মহাযুদ্ধের শুরুর মতো। বলছি না ভয় দেখানোর জন্য, বলছি কারণ সত্যিটা জানা আপনার অধিকার। এখানে একটা প্রশ্ন, আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? আপনি হয়তো ভাবছেন, আরে একটা সাধারণ মঙ্গলবার, অফিস যাব, কাজ করব, সংসার সামলাব, ঘুমিয়ে পড়ব। কিন্তু না, ভাই বোনেরা, আগামীকাল কিন্তু কোনো সাধারণ মঙ্গলবার নয়। আগামীকালের পঞ্জিকায় এমন কিছু যোগ আছে, যা গত ২০ বছরেও দেখা যায়নি। আর এই যোগটা যখন তুলা রাশির ওপর প্রভাব ফেলবে, তখন কি হবে, সেটা আমি এখনই বলছি। শেষে যা বলবো, সেটা শুনলে আপনার ভেতরটা কেঁপে উঠবে। কিন্তু আমি এখনই পুরোটা বলছি না। কারণ আগে আপনাকে পুরো পরিস্থিতিটা বুঝতে হবে। আগে জানতে হবে, যে গ্রহগুলি আপনার জীবনকে চালায়, তারা আগামীকাল কোন দিকে আছে। আর সেই দিকটা যদি ভুল হয়, তাহলে আপনার ৫ বছরের পরিশ্রম এক রাতে ধূলিস্মান হতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন, ৫ বছরের পরিশ্রম। আগামীকাল যে শুধু তুলা রাশির জন্য গুরুত্বপূর্ণ, তা নয়। কিন্তু তুলা রাশির যারা আছেন, তাঁদের জন্য তো এটা যেন অগ্নি পরীক্ষা। কারণ আগামীকালের গ্রহযোগ এমন কিছু তৈরি করছে, যা গত ৭ বছরেও আপনার জীবনে আসেনি। আর এই যোগের প্রভাব যদি আপনি সামলাতে না পারেন, তাহলে কিন্তু বিপদ। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আবার কি বলবেন। কিন্তু না, আমি যা বলছি, তার সঙ্গে কোনো রকমের ভুল নেই। যা আমি দেখছি, তা সরাসরি গ্রহের অবস্থান থেকে। আর গ্রহের অবস্থান যখন এরকম হয়, তখন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে বাঁচাতে পারে না, যদি না আপনি সাবধান হন। আমি আগামীকালের পঞ্জিকা দেখেছি। তিথি শুক্লপক্ষ চতুর্দশী। নক্ষত্র পূর্বাষাঢ়া। এই নক্ষত্রটা অগ্নিদেবতার, মানে আগুনের মতো শক্তি। আর এই শক্তি যখন তুলা রাশির ওপর চড়ে বসবে, তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না। কারণ এই নক্ষত্রে জন্ম নেওয়া শক্তি অত্যন্ত তীব্র। আর আগামীকাল সেই নক্ষত্রের প্রভাব পুরো দিন থাকবে। সন্ধ্যা থেকে শুরু হবে পূর্ণিমার যোগ, যা আরও শক্তিশালী। পূর্ণিমার চাঁদ যখন পুরো শক্তিতে আকাশে থাকে, তখন আমাদের ভেতরের আবেগগুলো বাইরে চলে আসে। কিন্তু সেই আবেগ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে সেটাই আপনার শত্রু হয়ে দাঁড়ায়। আমি আবার বলছি, আগামীকাল মঙ্গলবার, হনুমানজির দিন। যার শক্তি অসীম, যার ভক্তদের জন্য কোনো বিপদ নেই। কিন্তু আপনি যদি হনুমানজির আশ্রয় না নেন, তাহলে এই দিনের শক্তি আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ মঙ্গলবারের অধিপতি মঙ্গল। আর মঙ্গল যখন তুলা রাশিতে প্রভাব ফেলে, তখন সেটা অত্যন্ত তীব্র হয়। তুলা রাশি হল শুক্রের রাশি, শান্তি, সৌন্দর্য, ভারসাম্যের প্রতীক। আর মঙ্গল হল যুদ্ধ, আগ্রাসন, শক্তির প্রতীক। এই দুই গ্রহ যখন পরস্পরের বিরুদ্ধে যায়, তখন তুলা রাশির মানুষের জীবন দোলাচলে পড়ে। এখন পর্যন্ত যা বললাম, এটা তো শুধু প্রস্তাবনা। আসল কথা এখনও বলিনি। কারণ আগামীকালের দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি চাই আপনি পুরো মনোযোগ দিয়ে শুনুন। ফোন রাখুন। চারপাশের আওয়াজ কিছুক্ষণের জন্য থামিয়ে দিন। শুধু আমার এই কথাগুলো শুনুন। কারণ আমি যা বলতে যাচ্ছি, সেটা আপনার জীবন বদলে দিতে পারে। আমি সরাসরি বলছি, আগামীকাল তুলা রাশির জন্য অত্যন্ত সংকটময় একটি দিন। তবে এর মানে এই নয় যে শুধু খারাপ খবর আছে। বরং এই দিনে এমন কিছু সুযোগ তৈরি হবে, যা আপনি যদি চিনতে পারেন, তাহলে আপনার জীবন ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু চাবিকাঠি হল, আপনি কি সেই সুযোগ চিনতে পারবেন? নাকি আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন? আমি বলছি,
আগামীকাল আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসবে যা আপনার আগামী 5 বছরের জীবন নির্ধারণ করে দেবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মন সম্পূর্ণ অস্থির থাকবে। কারণ গ্রহগুলি আপনার মাথায় এমন গোলমাল তৈরি করবে যে আপনি ঠিক ভুল বুঝতে পারবেন না। আর সেই সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু আপনার খুব কাছ থেকে আঘাত করবে। আপনি কি জানেন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটা কেমন যাচ্ছে? আনন্দবাজার পত্রিকার রাশিফল বলছে, এই মাসে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকতে হবে। গুরুজনের সঙ্গে মনোমালিন্য দূর হবে। কিন্তু বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হবে। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ রয়েছে। বাড়িতে অশান্তি বাড়তে পারে। অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে। সম্পদ কেনা বেচায় ভালো ফল পেতে পারেন। প্রেমের ক্ষেত্র শুভ। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। মাসের শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে পড়াশোনা করা যারা, তাঁরা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে। এইসব বলার পরও বলছি, আগামীকালের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের শেষের দিকে যে সুখের কথা বলা হচ্ছে তার ভিত্তি কিন্তু আগামীকাল তৈরি হবে। অর্থাৎ আগামীকাল যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে মাসের শেষে আপনি সুখ পাবেন। আর যদি ভুল করেন তাহলে সেই সুখ আপনার হাতছাড়া হয়ে যাবে। এখন আমি আপনাকে বলছি, আগামীকালের সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার মনে হবে সব ঠিক আছে। কিন্তু না, প্রথম ঘণ্টাতেই আপনি একটি সংকেত পাবেন। এই সংকেতটি কোনো অশরীরী কথা নয়, বাস্তব। আপনি হয়তো দেখবেন আপনার কোনো প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছেন না, বা আপনার ফোনে একটি অদ্ভুত বার্তা আসবে, বা আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে নিয়ে একটি কথা বলবেন যা আপনার মনকে অস্থির করে দেবে। এই সংকেতগুলো কিন্তু আকস্মিক নয়, এগুলো গ্রহের ইঙ্গিত। এই মুহূর্তে আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা হনুমানজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন। আমি আবার বলছি, আগামীকালের গ্রহযোগ অত্যন্ত গুরুতর। কারণ এই দিনে শনি ও মঙ্গলের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। শনি হল ধীরগতির, শৃঙ্খলার গ্রহ। আর মঙ্গল হল গতি, ক্রিয়া, শক্তির গ্রহ। যখন এই দুই গ্রহ পরস্পরের বিরুদ্ধে যায় তখন আপনার জীবনে স্থবিরতা ও অস্থিরতা একসাথে আসে। আপনি একদিকে থেমে যেতে চান, অন্যদিকে এগিয়ে যেতে চান। আর এই দ্বন্দ্বই আপনাকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। এই দ্বন্দ্ব যখন তুলা রাশির ওপর প্রভাব ফেলে তখন আপনার সম্পর্কগুলোতে টানাপোড়েন তৈরি হয়। বিশেষ করে আপনার সঙ্গীর সঙ্গে। আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে, কিন্তু আগামীকাল আপনার সঙ্গী এমন একটা কথা বলবেন যা আপনার পুরো দিন নষ্ট করে দিতে পারে। এই কথাটি হয়তো ছোট, কিন্তু তার প্রভাব বিশাল। কারণ সেই কথাটি আপনার মনে এমনভাবে গেঁথে যাবে যে আপনি সারাদিন তার কথা ভাববেন। আর যখন মন অস্থির থাকে তখন ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি দেখছি তুলা রাশির অনেকেরই গত কয়েক মাসে আর্থিক চাপ বেড়েছে। এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে অর্থ চিন্তায় ঘুম উঠবে এই রাশির। মানসিক চাপে ভোগান্তি বাড়তে পারে। আর্থিক দিক থেকে এই মাসে আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। অর্থের আগমন অব্যাহত থাকলেও অপ্রত্যাশিত খরচের কারণে আপনার জমানো সঞ্চয় কমে যেতে পারে। এই মাসে কোনো ব্যবসা, শেয়ার বাজার বা নতুন কোনো উদ্যোগে বড় অঙ্কের পুঁজি বিনিয়োগ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। যদি বিনিয়োগ করা জরুরি হয় তবে অবশ্যই কোনো অভিজ্ঞ আর্থিক বিশেষজ্ঞ বা উপদেষ্টার পরামর্শ নিন। অন্যথায় আপনার অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে কিংবা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আগামীকাল এই আর্থিক চাপ আরও বাড়বে। কারণ আপনার সামনে একটি বড় খরচের মুখোমুখি হতে হবে। এই খরচটি হয়তো অপ্রত্যাশিত, কিন্তু তা এড়ানোর কোনো উপায় থাকবে না। আপনি যদি এই খরচ করেন তাহলে আপনার হাত খালি হয়ে যাবে।
আর যদি না করেন তাহলে সমস্যা আরও বড় আকার নেবে। এই দ্বন্দ্বই আপনাকে সারাদিন কাবু করে রাখবে। এখন আমি আরেকটি কথা বলছি যা আপনাকে চমকে দেবে। আগামীকাল আপনার জীবনে একজন পুরনো মানুষ ফিরে আসতে পারেন, যাকে আপনি অনেক দিন দেখেননি। হয়তো কোনো প্রাক্তন প্রেমিকা বা পুরনো বন্ধু বা কোনো আত্মীয়। এই ফিরে আসাটি কিন্তু আকস্মিক নয়। গ্রহগুলি এমন অবস্থানে আছে যে পুরনো সম্পর্কগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। কিন্তু এই ফিরে আসাটি আপনার জন্য মঙ্গলজনক হবে নাকি অমঙ্গলজনক, সেটা নির্ভর করবে আপনি কিভাবে তাকে গ্রহণ করেন। আমি সরাসরি বলছি, সাবধান। কারণ এই পুরনো মানুষটি হয়তো আপনার জীবনে নতুন করে অশান্তি আনতে পারেন। হয়তো তিনি কোনো পুরনো কথা তুলবেন যা আপনি ভুলে গেছেন, বা তিনি এমন কোনো তথ্য দেবেন যা আপনার বর্তমান সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই আমি বলছি, আগামীকাল যদি কোনো পুরনো মানুষ আপনার কাছে ফিরে আসে তাহলে তাকে দূর থেকে সালাম জানান, কাছে আসতে দেবেন না। আমি জানি আপনি হয়তো ভাবছেন আমি কি বলছি, কিন্তু এটাই গ্রহের ইঙ্গিত। আর এই ইঙ্গিতকে যদি আপনি হালকাভাবে নেন তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। এখন একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আগামীকালের সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। আমি এখন বলছি আগামীকালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, আপনার স্বাস্থ্য। তুলা রাশির দুর্বল জায়গা হচ্ছে কোমর, কিডনি, তলপেট। এই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে। আগামীকাল এই অঙ্গগুলোর ওপর বিশেষ চাপ পড়তে পারে। হয়তো পেটে ব্যথা বা কোমরে যন্ত্রণা বা প্রস্রাবের সমস্যা। এই সব কিছু কিন্তু গ্রহের প্রভাবে হয়। আপনি যদি আগে থেকে সাবধান না হন তাহলে এই সমস্যা আপনার পুরো দিন নষ্ট করতে পারে। আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খান। তারপর হালকা ব্যায়াম করুন। বেশি ভারী কিছু খাবেন না। বিশেষ করে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এই দিনে আপনার পাচনতন্ত্র দুর্বল থাকবে। আর যদি আপনি এমন কিছু খান যা হজম করতে পারে না, তাহলে সমস্যা আরও বাড়বে। আরেকটি কথা, আগামীকাল আপনি যদি কোনো যানবাহন চালান তাহলে অত্যন্ত সতর্ক থাকুন। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকার কথা আগেই বলা হয়েছে। এই দিনে দুর্ঘটনার সম্ভাবনা বেশি, কারণ মঙ্গলের প্রভাবে আপনার মন অস্থির থাকবে, আর সেই অস্থির মনের অবস্থায় গাড়ি চালালে বিপদ ঘটতেই পারে। তাই আমি বলছি, যদি সম্ভব হয় আগামীকাল গাড়ি না চালিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, বা অফিসে যাওয়ার জন্য আগে থেকে বেরিয়ে পড়ুন যাতে তাড়াহুড়ো না হয়। আমি এখন বলছি, আগামীকাল আপনার কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। হয়তো আপনার বস আপনাকে ডেকে বলবেন একটি নতুন প্রকল্প আপনার হাতে দিতে চান, বা হয়তো কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। এই দুই সম্ভাবনার জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। জ্যোতিষশাস্ত্র বলছে, জুলাই মাসের শুরুর দিকে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গোপন শত্রু বা ঈর্ষাপরায়ণ সহকর্মীরা সক্রিয় হয়ে উঠতে পারেন এবং আপনার সুপরিকল্পিত কাজ ব্যাহত করার সর্বাত্মক চেষ্টা চালাতে পারেন। তাই কোনো কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত তা অন্যদের কাছে প্রকাশ করা বা তা নিয়ে বড়াই করা থেকে বিরত থাকুন। এই সতর্কতা আগামীকালের জন্য আরও বেশি প্রযোজ্য। আমি দেখছি, আগামীকাল অফিসে আপনার সঙ্গে একজন মানুষের কথা হবে। এই মানুষটি হয়তো আপনার খুব কাছের, কিন্তু তার কথায় একটি গভীর অর্থ থাকবে। সেই অর্থ আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারের একটি নতুন দরজা খুলে যাবে। আর যদি না বুঝেন তাহলে সেই সুযোগ চলে যাবে। এই সুযোগটি কিন্তু স্পষ্ট নয়, এটি আবৃত। যেমন একটি ফুলের মধ্যে গন্ধ লুকিয়ে থাকে, তেমনি এই সুযোগটি লুকিয়ে থাকবে একটি সাধারণ কথার মধ্যে। তাই আমি বলছি, আগামীকাল আপনার সহকর্মীদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন। বিশেষ করে যারা সাধারণত কম কথা বলেন তাদের কথা আরও ভালো করে শুনুন, কারণ সেই মানুষটির মুখ দিয়েই আপনার ভাগ্য কথা বলবে। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল সন্ধ্যার সময় আপনার পরিবারের সঙ্গে একটি মতবিরোধ হতে পারে।
এই মতবিরোধের বিষয়টি হয়তো তুচ্ছ, কিন্তু তা বড় আকার নিতে পারে। কারণ পূর্ণিমার চাঁদের প্রভাবে আবেগ বেড়ে যায়। আর আবেগের সময় মানুষ যা বলে তা অনেক সময় অমূলক হয়, কিন্তু সেই কথার আঘাত সত্যিই গভীর হয়। আমি বলছি, আগামীকাল সন্ধ্যায় যদি পরিবারের কোনো সদস্য আপনার সঙ্গে তর্ক করেন, তাহলে চুপ থাকুন। কিছু বলবেন না। কারণ আপনি যদি তখন কিছু বলেন, তাহলে সেটি ভুল হবে। আবেগের মাথায় যা বলা হয় তার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই আমি বলছি, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। তুলা রাশির মানুষেরা স্বভাবতই শান্তিপ্রিয়। তাঁরা চান সবকিছু সুন্দর হোক, ভারসাম্যপূর্ণ হোক। কিন্তু আগামীকাল সেই ভারসাম্য নষ্ট হতে পারে। কারণ বাইরের শক্তি আপনাকে টানবে একদিকে, আর ভেতরের শক্তি আপনাকে টানবে অন্যদিকে। এই দ্বন্দ্বে আপনি হয়তো ভেঙে পড়তে পারেন। কিন্তু আমি বলছি, ভেঙে পড়বেন না। কারণ এই দ্বন্দ্বের মধ্যেই আপনার শক্তি লুকিয়ে আছে। আমি দেখছি, আগামীকাল আপনার মনে অনেক পুরনো কথা উঁকি দেবে। অতীতের ভুল, অতীতের সম্পর্ক, অতীতের সুখ দুঃখ, সবকিছু আবার আপনার চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু আমি বলছি, অতীতকে ফিরিয়ে আনবেন না। অতীত তো চলে গেছে। যা ছিল তা ছিল। এখন যা আছে সেটাই আসল। আগামীকাল অতীতের সেই সব স্মৃতি আপনাকে দুর্বল করতে চাইবে। কিন্তু আপনি শক্ত থাকবেন। কারণ আপনার ভবিষ্যৎ এখনও আপনার হাতে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির আশীর্বাদে আগামীকালের সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন। আমি এখন আগামীকালের জন্য কিছু প্রতিকার বলছি। এই প্রতিকারগুলো যদি আপনি করেন, তাহলে গ্রহের অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে স্নানের আগে 1 চামচ তিলের তেল মাথায় দিয়ে ম্যাসাজ করুন। তারপর গরম জলে স্নান করুন। এটি আপনার মঙ্গলকে শান্ত করবে। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল দুপুরে যদি সম্ভব হয়, তাহলে একটি কালো কুকুরকে রুটি খাওয়ান। কালো কুকুর শনির প্রতীক। এই কাজটি শনির অশুভ প্রভাব কমিয়ে দেবে। তৃতীয় প্রতিকার, আগামীকাল সন্ধ্যায় একটি মাটির প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের তলায় রাখুন। এই প্রদীপটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আনবে, আর নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। চতুর্থ প্রতিকার, আগামীকাল রাতে ঘুমানোর আগে হনুমান চালিসা পাঠ করুন। যদি মুখে পড়তে না পারেন, তাহলে মনেই পড়ুন। হনুমানজি আপনার সব বিপদ দূর করবেন। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এই প্রতিকারগুলো কি সত্যিই কাজ করে? আমি বলছি, হ্যাঁ। কারণ প্রতিকারগুলো গ্রহের শক্তির সঙ্গে কাজ করে। যেমন আপনি যদি একটি গাছে পানি দেন, তবে গাছ বাড়ে। তেমনি যদি আপনি প্রতিকার করেন, তবে গ্রহের শক্তি আপনার অনুকূলে আসে। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, এটি বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এই বন্ধুটি হয়তো অনেক দিন পর আপনার কাছে ফিরে আসবে। কিন্তু আমি বলছি, সাবধান। কারণ এই বন্ধুটি হয়তো আপনার জীবনে নতুন করে সমস্যা আনতে পারে। তিনি হয়তো আপনার কাছে টাকা চাইবেন, বা কোনো কাজে সাহায্য চাইবেন। কিন্তু আমি বলছি, এই সময়ে কারও টাকা দেবেন না। কারণ এই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি দেখছি, আগামীকাল আপনার আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। একটি অপ্রত্যাশিত খরচ আপনার ওপর চাপ সৃষ্টি করবে। তাই আমি বলছি, আগামীকাল কোনো বড় কেনাকাটা করবেন না। নতুন কিছু কিনবেন না। কারণ এই কেনাকাটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আগামীকাল সন্তুষ্ট থাকার দিন, কেনাকাটার দিন নয়। আমি এখন বলছি, আগামীকাল আপনার মন অত্যন্ত অস্থির থাকবে। কাজের অতিরিক্ত চাপ এবং সম্পর্কের উত্থান পতনের কারণে মানসিক চাপ ও অনিদ্রার মতো সমস্যা আপনাকে ভোগাতে পারে। তাই আমি বলছি, আগামীকাল রাতে যদি ঘুম না আসে, তাহলে চিন্তা করবেন না।
কিছুক্ষণ জানালার পাশে বসে চাঁদ দেখুন। পূর্ণিমার চাঁদ অত্যন্ত সুন্দর হয়। সেই চাঁদের আলো আপনার মনকে শান্ত করবে। আর যদি পারেন তাহলে চাঁদকে প্রণাম করুন। কারণ চাঁদও একটি গ্রহ এবং তারও আমাদের জীবনে প্রভাব রয়েছে। আমি এখন আরেকটি কথা বলছি যা আপনাকে ভাবিয়ে তুলবে। আগামীকাল আপনার জীবনে একটি সুযোগ আসতে পারে যা আপনি চাননি, কিন্তু সেই সুযোগটি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। এই সুযোগটি হতে পারে কোনো নতুন চাকরি বা নতুন ব্যবসা বা নতুন সম্পর্ক। কিন্তু সমস্যা হল, এই সুযোগটি আসবে যখন আপনি সবচেয়ে অস্থির থাকবেন। আর অস্থির মনের অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাই আমি বলছি, আগামীকাল যদি আপনার কাছে কোনো অপ্রত্যাশিত প্রস্তাব আসে, তাহলে সাথে সাথে হ্যাঁ বা না বলবেন না। সময় নিন, একটু থামুন, ভাবুন, প্রার্থনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আমি দেখছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে সম্পর্কের ক্ষেত্রটিও গুরুত্বপূর্ণ। আগামীকাল আপনার সঙ্গীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এই আলোচনার বিষয়টি হয়তো বিবাহ বা সন্তান বা কোনো বড় সিদ্ধান্ত। কিন্তু আমি বলছি, এই আলোচনার সময় আবেগ নিয়ে আসবেন না। ঠান্ডা মাথায় কথা বলুন। কারণ আবেগের সময় যা বলা হয় তা পরবর্তীতে অনুতাপের কারণ হয়। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আমি এত কিছু বলছি কেন? কারণ আমি চাই আপনি আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। কারণ যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে সে যুদ্ধে জেতে, আর যে অপ্রস্তুত থাকে সে জেতে না। আগামীকাল কিন্তু একটি যুদ্ধ। আপনার ভেতরের দুর্বলতার সঙ্গে যুদ্ধ, আপনার বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ, আপনার অতীতের সঙ্গে যুদ্ধ। কিন্তু আমি বলছি, আপনি জিতবেন। কারণ আপনার সঙ্গে আছে হনুমানজির শক্তি। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওহং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্র আজ 25 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন। আগামীকালের সমস্ত বিপদ থেকে তিনি আপনাকে বাঁচাবেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী ওহং হনুমতে রুদ্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ যাদের কাছে এই সতর্কতা পৌঁছায় না, তারা বিপদে পড়তে পারেন। আর আপনি যদি এই ভিডিও শেয়ার করেন, তাহলে আপনারও পুণ্য হবে। হনুমানজি আপনার এই ভালো কাজের জন্য আপনাকে আশীর্বাদ করবেন। আমি আবার বলছি, আগামীকাল মঙ্গলবার 28শে জুলাই 2026। এই দিনটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আপনার সিদ্ধান্ত, আপনার চলাফেরা, আপনার কথা, সবকিছুর প্রভাব আপনার ভবিষ্যতে পড়বে। তাই সাবধান, সতর্ক, আর হনুমানজির নাম নিন। কারণ হনুমানজির নামের আগে কোনো শক্তি টিকতে পারে না। আমি এখন বিদায় নিচ্ছি, কিন্তু আমার কথা মনে রাখবেন। আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন মনে করবেন, আমি আজ সাবধান থাকব। আমি আজ কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আমি আজ হনুমানজির নাম নেব। আর যদি এই 3টি কাজ করেন, তাহলে আগামীকাল আপনার জন্য মঙ্গলময় হবে। নমস্কার। জয় বজরংবলী।